হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা ফ্যামিলি ব্লগিং। আজকের ভিডিওয়ে আমি আমার ডেলি একটা রুটিন শেয়ার করব যে ছুটির দিনে আমি ঘরে ঠিক কী কী কাজ করে থাকি। তো চলো শুরু করছি। আজকে হলো সানডে, আর সানডে মানেই আগের দিন রাতে মুভি দেখে দেরি করে ঘুমোনো আর পরের দিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। আজকে আমি প্রায় 10টার সময় ঘুম থেকে উঠেছিলাম আর তারপরেই লেগে পড়েছিলাম এক এক করে কাজে। আর যেহেতু রবিবার, তাই জন্য এক্সট্রা কাজগুলো কিন্তু আজকেই কমপ্লিট করে ফেলতে হবে, না হলে কিন্তু কাল থেকে আবার ওয়ার্কিং ডে স্টার্ট, কোনো কাজই করা হবে না। তো ফার্স্টেই লেগে পড়েছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করতে। সারা সপ্তাহে এই রবিবারে কিন্তু আমরা বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। সারা সপ্তাহ ধুলো ময়লা সমস্ত কিছুই পড়ে, তাই জন্য চাদরটাকে কিন্তু চেঞ্জ করতেই হয়। তো ফার্স্টেই সকালবেলা উঠে আমি চাদরটাকে চেঞ্জ করে দিলাম। আর এই রবিবার দিনকে চাদর চেঞ্জ করার দায়িত্বটা আমার ঘাড়েই পড়ে, কারণ আমি সবার লেটে ঘুম থেকে উঠি। তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে দিচ্ছিলাম। ঝেড়ে নিয়ে বসে পড়েছিলাম বালিশের কভারগুলো পরাতে। আর এই বালিশের কভারগুলো কিন্তু চাদরের মতো নোংরা হয়ে যায় সারা সপ্তাহে, তাই এগুলোকে কিন্তু কভারগুলোকে চেঞ্জ করে নেওয়া উচিত। তো কাঁচা চাদরটা পেতে ভালো করে কভারগুলোকেও পরিয়ে নিচ্ছিলাম। আর এই বালিশের কভার পরাতে না প্রচণ্ড ইরিটেটিং লাগে। সকালবেলা এই বালিশের কভারগুলো কিছুতেই ভরতে চায় না কি এরকম বিরক্ত লাগে। আর সব থেকে তো মাথার বালিশের থেকেও পাশের বালিশের কভার পরাতে সারাক্ষণ বিরক্ত লাগে। তো যাই হোক, কভার তো চেঞ্জ করতেই হবে, নোংরা জিনিসটা তো আর ব্যবহার করা যায় না, কি বলো? তাই তাড়াতাড়ি কভারগুলোকে চেঞ্জ করে নিলাম। তারপরে বিছানাটাকে আবার ভালো করে একবার ঝেড়ে দিলাম, কারণ বিছানা টান থাকলে বড় বিরক্ত লাগে। তারপরে বিছানায় যা যা জিনিস থাকে সেগুলোকে রেখে দিলাম। প্রথমে কোল বালিশগুলোকে নিয়ে রাখলাম, আর তারপরে মাথার বালিশগুলোকেও জায়গা মতো রেখে দিলাম, আর আমার টেরিগুলোকেও নিয়ে এসে রেখে দিলাম। আর এই থাকে আমার বেডরুমের ফাইনাল লুক। তো এইভাবে গুছিয়ে রাখলে বেডরুমটা বেশ সুন্দর দেখতে লাগে। প্রতি সানডে এইভাবে আমি বিছানাটা গুছিয়ে ফেলি, এতে একটা সুন্দর লুক দেয় আর দেখতেও ভালো লাগে। তারপরে আমি চলে গিয়েছিলাম ব্রাশ করতে, আর তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো তারপরে চলে গিয়েছিলাম ছোট ঘরে, আর বসে বসে ভাবছিলাম আজকে কাচাকুচি করাটা ঠিক হবে কিনা, কারণ একদিকে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে, আর এদিকে বৃষ্টি পড়বে কি পড়বে না সেটা নিয়ে একটু কনফিউজ ছিল। তো তারপরে ভাবলাম না, এতগুলো জামা কাপড় রয়েছে, কেচেই ফেলি। তো বাথরুমে গিয়ে এই এতগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। তো চলো এবার জামা কাপড়গুলো কাচাকুচি করে স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান সেরে এসে একটা ময়শ্চারাইজার ইউজ করছিলাম স্কিন কেয়ারের জন্য, আর তার সাথে পরে নিয়েছিলাম একটু কাজল, আর লিপ কেয়ারের জন্য একটুখানি ভেসলিন ইউজ করে নিলাম। ব্রেকফাস্ট আমার চাউমিন বানিয়েছিল, আর সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিলাম। দেন মা আর আমি মিলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলতে। আমি তো 1 বালতি কেচেইছি, মা আরও 2 বালতি কেচেছে। রোদটা কি সুন্দর উঠেছে দেখো, জামা কাপড় কেচেও সার্থক। আমি আর মা মিলে জামা কাপড়গুলো সব কিছু মেলে দিচ্ছিলাম, আর এত সুন্দর পুজো রোদ উঠেছে কি বলবো। দেখো এক ছাদ আমাদের জামা কাপড় শুধু। তারপর আমার ছোটো করে খাটটা ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছিলাম। আর সারাদিন এত কাজ করতে করতে আমার সকালে চাটাই খাওয়া হয়নি। মা চাটা গরম করে দিল, চাটা ফোন দেখতে দেখতে খেয়ে নিলাম। দুপুরে মা বিরিয়ানি বানিয়েছিল, আর বিরিয়ানিটা জমিয়ে খেলাম, কারণ বিরিয়ানি খেতে তো আমি ভীষণই ভালোবাসি। আর সন্ধেবেলার থেকে প্রচণ্ড বৃষ্টি এসেছিল আমাদের এখানে, দেখো কত জলও জমে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।